Hello everyone, this is shibapriya and you are watching Evolution. 2023-এর প্রাইমারি টেটকে সামনে রেখে আমরা এনভায়রনমেন্টাল স্টাডিজের সিলেবাসটা একটু দেখে নেব। প্রথমেই রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। টোটাল 30 নম্বরের পরীক্ষা হয়, 150-র মধ্যে 30 থাকে। তো সেই 30টা আবার নতুন সিলেবাস অনুযায়ী 15-15 ভাগ হয়ে যায়। একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে পেডাগোগি, যেটা হচ্ছে 15 নম্বর। তো কন্টেন্টের মধ্যে পড়ছে 6টা টপিক, যেটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ফুড অ্যান্ড নিউট্রিশন, 3 নম্বর শেল্টার, 4 নম্বর হচ্ছে ওয়াটার, 5 নম্বর ট্রাভেল অ্যান্ড এক্সকারশন, 6 নম্বর হচ্ছে থিংস উই মেক অ্যান্ড ডু। পেডাগোগিক্যাল ইস্যুস মধ্যে পড়ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, প্রিন্সিপালস অফ লার্নিং, রিলেশন অ্যান্ড স্কোপ অফ সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, approaches of presenting concepts, activities, experimentation, discussion, continuous and comprehensive evolution, teaching aids of teaching materials, problem solving learning. ওকে, তো প্রথমে আমরা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যে ফার্স্ট টপিকটা আছে, ফার্স্ট কন্টেন্টটা আছে এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে, তার কিছু এমসিকিউ দেখে নেব। নাম্বার 1, পারিবারিক শিক্ষা শেখায় পরিবারের উন্নতি এবং সমাজের উন্নতির কথা, সমাজবদ্ধ হয়ে থাকার কৌশল, এদের কোনোটিই নয়। আনসার হয়ে যাবে 1B। নাম্বার 2, আপনি একজন শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে চান, এক্ষেত্রে আপনার কর্তব্য হলো, আনসার হয়ে যাবে 2D, ছাত্রছাত্রীদের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে তোলার মতো শিক্ষা দেওয়া। নাম্বার 3, ছাত্রছাত্রীদের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে তোলার জন্য শিক্ষক ছাত্রছাত্রীদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন, অভিভাবকের সঙ্গে আলোচনা করবেন, বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন, পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান করবেন। 3A হচ্ছে আনসার। পরিবেশের স্থূল উপাদান হলো জীব, জড়, শুধু জীব, উদ্ভিদ, সবগুলোই সঠিক। ডি হচ্ছে আনসার। 5, বিদ্যালয় হলো পরিবারের, সমাজের, জাতির, দেশের কার ক্ষুদ্র সংস্করণ? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে পরিবারের বিভিন্ন মানুষজন, পরিবার ও সমাজের মানুষজন, পরিবার ও বন্ধু, শিক্ষক ও বন্ধু। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7, প্রত্যেকটি শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া প্রয়োজন, প্রাকৃতিক পরিবেশ সুস্থ রাখা প্রয়োজন, সেই বিষয়ে শিক্ষা দেওয়া। সামাজিক পরিবেশ সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় শিক্ষা, সি উভয়, ডি কোনোটি নয়, উভয় হচ্ছে আনসার। 8, প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য শিক্ষকের পাঠদান পদ্ধতি উন্নত হওয়া প্রয়োজন, পরিবেশবিদ্যা বিষয়টিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা প্রয়োজন, প্রাকৃতিক পরিবেশকে উন্মুক্তভাবে ব্যবহারের উদ্দেশ্যে পাঠদান করা প্রয়োজন, পরিবেশবিদ্যা বিষয়টিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত না করাই ভালো। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সংস্কৃতি হলো পৃথিবীর সব মানবিক গুণের সমন্বয়। অপশন বি, মানবিক এবং সামাজিক গুণের সমন্বয়। অপশন সি, ভাষা, পোশাক পরিচ্ছদ, মূল্যবোধ, জাতি এবং ধর্ম ইত্যাদির সমন্বয়। অপশন ডি, জাতীয়তাবোধ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, সামাজিক পরিবেশ নিয়ন্ত্রিত হয় শিক্ষকদের দ্বারা, ছাত্রছাত্রীদের দ্বারা, শিক্ষক, ছাত্র, বিভিন্ন মানুষজন দ্বারা, রাজনীতিবিদদের দ্বারা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। শিশুর জন্মের পর গৃহে প্রথম পরিচয় ঘটে কার সঙ্গে? মায়ের সঙ্গে, পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে, পিতামাতার সঙ্গে, পিতার সঙ্গে, সকলের সঙ্গে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। একজন শিশুকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন উপযুক্ত পাঠ্যক্রম, উপযুক্ত পরিবেশ, উপযুক্ত শিক্ষক, সবগুলি। ডি ইজ দ্য কারেক্ট আনসার। একজন শিশুর সুস্থভাবে বেঁচে থাকার ক্ষেত্রে যার ভূমিকা প্রথমে আসে, এ পরিবার, বি স্কুল, সি ধর্মীয় প্রতিষ্ঠান, ডি প্রতিবেশী। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে নিম্নলিখিত সংস্থাগুলির সঙ্গে যার ভূমিকা অপেক্ষাকৃত কম তা হল পরিবার, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রতিবেশী। সি, পরিবার থেকে শিশু পায়
প্রথাগত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, বিধি বহির্ভূত শিক্ষা, দূরশিক্ষা। অনিয়ন্ত্রিত শিক্ষা। শিশুর প্রথাগত শিক্ষালাভ কখন শুরু হয়? বাড়িতে কথা বলতে শেখার পর বিদ্যালয়ে শিশুরা কথা বলে, তাই শুনে তারা শিক্ষা লাভ করে। শিশুর প্রথাগত শিক্ষালাভ শুরু হয় বাড়িতে কথা বলতে শেখার পর বিদ্যালয়ে শিশুরা কথা বলে, তাই শুনে তারা শিক্ষা লাভ করে। 6+ বয়সে বিদ্যালয়ে আসার পর। উপরের সবগুলি সঠিক। আনসার হবে অপশান সি। স্কুল থেকে শিশু পায় প্রথাগত শিক্ষা, বিধি বহির্ভূত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, দূরশিক্ষা। শিশুর প্রথাগত শিক্ষালাভ কখন শুরু হয়? বাড়িতে কথা বলতে শেখার পর বিদ্যালয়ে শিশুরা কথা বলে, তাই শুনে তারা শিক্ষালাভ করে। 6+ বয়সে বিদ্যালয়ে আসার পর। উপরে সবগুলি ঠিক। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। স্কুল থেকে শিশু পায় প্রথাগত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, বিধি বহির্ভূত শিক্ষা, দূরশিক্ষা। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। পারিবারিক জীবনের শিক্ষার মধ্যে পড়ে সামাজিক শিক্ষা, জ্ঞানমূলক শিক্ষা, জীবনশৈলী শিক্ষা। ডি হচ্ছে সবগুলি। ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, বিদ্যালয়ে সামাজিক পরিবেশ সম্পর্কে শিশু শিক্ষার্থী শেখে সহপাঠীদের সঙ্গে কিভাবে মেলামেশা করতে হয়, শিক্ষকদের সাথে কিভাবে আচরণ করতে হয়, পাড়া প্রতিবেশীদের সঙ্গে কি আচরণ করতে হয়। সবগুলি কারেক্ট আনসার। পরিবেশ বিষয়ের অন্তর্ভুক্ত হলো পরিবার, বন্ধু, প্রতিবেশী, খাদ্য, প্রাণী, সবগুলি। ডি ইজ দ্য কারেক্ট আনসার। শিশুর সমস্যামূলক আচরণ হলো মিথ্যা কথা বলা, একদিন পড়া না করে আসা, ক্লাসের কাজকর্মে কম অংশ নেওয়া, খেলায় অংশ না নেওয়া। শিশুর আচরণগত 21-এর আনসারটা হবে অপশান এ। শিশুর আচরণগত সমস্যা দূরীকরণে পিতামাতা যা করবেন: শিশুকে অতিরিক্ত স্নেহ করা, শিশুকে অতিরিক্ত শাসন করা, অতিরিক্ত শাসন এবং অতিরিক্ত আদর না করা, ভালো ছেলের সঙ্গে তুলনা করা। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। শিশুর মানসিক সমস্যা দূরীকরণে শিক্ষক যা করবেন: সঙ্গী শিক্ষণের ব্যবস্থা করা, শিশুকে পাঠদান থেকে বিরত রাখা, ভালো করে পড়া বুঝিয়ে দেওয়া, শিশুকে ছুটি দিয়ে দেওয়া। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। শিশুর একটি মৌলিক চাহিদা হলো উপযুক্ত খাদ্য, বস্ত্র, শিশুর উপযোগী পাঠ্য বিষয় নির্বাচন। উপরের সবগুলি। সি, পরিবেশবিদ্যার পাঠ্যসূচি হওয়া উচিত বয়স অনুযায়ী, শিক্ষার স্তর অনুযায়ী, বয়স এবং শিক্ষার স্তর অনুযায়ী, বুদ্ধি অনুযায়ী। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। কোনটি পরিবেশবিদ্যার অন্তর্ভুক্ত নয়? বিদ্যালয়, পিতামাতা, প্রতিবেশী, কোনোটিই নয়। কোনোটিই নয়, এটা হলো আনসার। পরিবেশবিদ্যার অর্থ হলো পরিবেশ সম্পর্কিত জ্ঞান এবং দক্ষতার বিকাশ ঘটানো, পরিবেশের দূষণগুলি চিহ্নিত করা, পরিবেশের সংরক্ষণ করা। উপরের সবগুলি কারেক্ট আনসার। পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন প্রথম হয়েছিল ভারতে, ফ্রান্সে, রাশিয়ায়, যুগোস্লাভিয়ায়। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, 5ই জুলাই, 7ই জুন, 7ই জুলাই। 5ই জুন। শিশুর সামাজিক বিকাশ প্রাথমিকভাবে নির্ভর করে বাবা মার উপর, পরিবেশের উপর, বিদ্যালয়ের উপর, সমাজের উপর। বাবা মার উপর। এনভাইরোয়ার, এটি একটি ইংরেজি শব্দ, ফরাসি শব্দ, গ্রিক শব্দ, লাতিন শব্দ। ফরাসি শব্দ। এইডস কথাটির পুরো নাম অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডেফিসিয়েন্সি সিনড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিস্টেম, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, HIV এর পুরো কথাটা হচ্ছে হেলথ ইমিউনিটি ভাইরাস, হিউম্যান ইমিউন ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনিটি ডেফিসিয়েন্সি সিনড্রোম। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার।
এইচআইভি এইডস বিষয়ে শিক্ষা দেওয়া প্রয়োজন কিশোরদের, প্রাপ্তবয়স্কদের, উভয়কে, কাউকে নয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইচআইভি অর এইডস ছড়িয়ে পড়ার কারণ, এটি একটি সংক্রমিত রোগ, উপযুক্ত শিক্ষার অভাব, উভয়ই ঠিক, কোনোটিই নয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইডস রোগ সৃষ্টির অন্যতম কারণ দূষিত নোংরা পদার্থ, পানের অযোগ্য জল পান, স্ত্রী পুরুষদের মধ্যে মেলামেশায় সংযমের অভাব, অপরিচ্ছন্নতা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকে এতটুকুই। পরের দিন আবার নেক্সট কন্টেন্ট যে রয়েছে তার উপরে আমরা ভিডিও বানাবো। এই কোয়েশ্চেনগুলি যদি আপনাদের একটুও সাহায্য করে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।